তো হ্যালো সবাইকে, তোদের সবাইকে ওয়েলকাম চ্যানেল মাইন্ড এক্সে। ফার্স্ট অফ অল আমি একটা প্রথম দিন ভিডিও ছেড়েছিলাম, যেটা আমি ট্রাই করার জন্যে। সেখানে আমি দেখলাম বিভিন্ন রকম লুপ হোল দেখতে পারলাম, যে ভয়েস বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। বাট ওটা কোনো ব্যাপার না, ওটা আমি প্রথম ভিডিও ছেড়েছিলাম যাতে আমিও বুঝতে পারি যে কীভাবে আমাকে বলতে হবে বা বিভিন্ন রকম কিছু করতে হবে। তো মাইন্ড এক্সে এই যে ভিডিও আমি তৈরি করছি, এটা তোদের হচ্ছে সামনে আমরা আগাবো কী করে সেটার একটা ব্লুপ্রিন্ট ভিডিও। তো মাইন্ড এক্স চ্যানেলে সবার জন্য না, মাইন্ড এক্স চ্যানেল তাদের জন্য যারা বেসিক্যালি নিট এক্সাম দিবি আর বোর্ড এক্সামেও তোদের হেল্প করবে। আর আমার মুখে যে ভাষাটা থাকবে সেটা বেসিক্যালি বাংলার ইংলিশ দুটো মিক্স থাকবে। বেঙ্গলি 40%, কিছু কিছু ক্ষেত্রে যে ভাষা মুখ দিয়ে বলছি এটা বেঙ্গলি থাকবে, বাকি ইংলিশে আমি ল্যাঙ্গুয়েজে লিখবো বা ইংলিশ হতে পারে। বাট বেসিক্যালি এটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য এই চ্যানেলটা, যারা বেঙ্গলিতে পড়াশোনা করেছে ছোটোবেলার থেকে বেঙ্গলি বোর্ডে, বা যারা ফিউচারে এনসিইআরটি বুক পড়তে খুবই প্রবলেম হয়, যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, তো তাদের জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে। আর আমার নাম হচ্ছে কিগন শর্মা। ঠিক আছে, তাহলে আমাদের সামনে কী কী প্ল্যানিং সেটা আমরা দেখি। তাহলে চল, এটা হচ্ছে এই চ্যানেলটা তোদের ওয়ান স্টপ সলিউশন থাকবে নিটের জন্য। তোরা আগে দেখ এরকম ছোট একটা চুজা টাইপের থাকবি, চুজা, গড মুছে দাঁড়া। বাট পরে এই মাইন্ড এক্স চ্যানেলটা এর থ্রুতে তোরা কী হয়, বাঘ, শের, লায়ন, তোরা শেরে পরিবর্তন হয়ে যাবি। তোদের এতটা পরিবর্তন ঘটাবে চ্যানেলটা। তাহলে এবার আমি আমার জার্নিটা দিয়ে তোদেরকে বোঝাচ্ছি যে কী কারণে এই চ্যানেলটাকে আমি তৈরি করেছি। সেটা হচ্ছে যখন আমি 11-12 স্কুলিং উঠলাম, তখন আমি দেখলাম, যখন আমার মনে হচ্ছে আমি একটু ভালো করে পড়াশোনা করব, তখন আমার টিচাররা সাজেস্ট করলো আমাকে যে এনসিইআরটি বুক পড়তে। আমি এনসিইআরটি বুক পড়া শুরু করি। আমি ফার্স্ট অফ অল আমি বুঝতে পারছিলাম না কিছু, কী করে পড়বো, বা ইংলিশ আমার খুব প্রবলেম হচ্ছিলো। কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং আমাদের প্রবলেম হয়, ঠিক আছে, আমরা পড়তে পারি না ঠিকঠাক করে। যেমন বায়োলজির ক্ষেত্রে 360 মার্কস আউট অফ 360 খুবই ইম্পর্টেন্ট আর ইজি হয় স্কোরিং করা, ঠিক আছে। তো সেটাও আমি করতে পারছিলাম না। আমার 11-12 খুবই প্রবলেম হচ্ছিলো। দেন আমি টিচারদের কাছে গেলাম, আমি কোচিংয়েও পড়তাম একটা ভালো, আমি নাম নিতে পারবো না এখন যেহেতু। বাট আমি কোথাও গিয়ে বুঝতে পারি না, কিন্তু আমি পড়াশোনা কন্টিনিউ করে গেছি আস্তে আস্তে করে। বই পড়ি, এনসিইআরটিটাকে পড়ি, টিচারদের কাছে যাই, আস্তে আস্তে করে জিনিসটা এখন আমি অনেকটাই বুঝি বা কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর কারেন্টলি আমি কলেজের থার্ড ইয়ার আমার কমপ্লিট হয়ে গেছে, এক্সাম দিয়ে দিয়েছি আমি। এখন ওই 4th ইয়ারে আমি আছি, আমার বোটানিক হচ্ছে গ্র্যাজুয়েশন করছি আমি। তো বায়োলজি পড়াতে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। আর আমার ফিজিক্স পড়াতে তোদের কোনো প্রবলেম হবে না, তার কারণ যখন আমি 11-12 ছিলাম তখন আমার ফিউচারে ফিজিক্স নিয়ে আগানোর খুব ইচ্ছা ছিল। বাট ফিজিক্স নিয়ে আমি পড়িনি, তার কারণও আছে একটা, সেটা আমি পরে বলবো। বাট আমি বোটানি নিয়ে গ্র্যাজুয়েশন করেছি। বাট ফিজিক্সটাও আমি পারি তোদেরকে, সেটা আমি আস্তে আস্তে কী করে করবো আমার সামনে সেটা ডিসকাস করব। তো প্রথমে নিটের ব্যাপারে বলে নিই যে নিট এক্সামটা না, সেটা কিন্তু বোর্ড এক্সাম না। নিট আর বোর্ডের ভিতরে প্রচুর পার্থক্য আছে। নিট হচ্ছে তোদের শর্ট, ডাইরেক্টলি একটা অ্যান্সার আমরা দিতে পারবো পড়ে। বাট বোর্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর ডিটেলসে পড়তে হয়। নিটের ক্ষেত্রেও ডিটেলসে পড়তে হয়, বাট এটা তো তোর ফর্মুলা ড্রাইভ করে বা কোনো কিছু করে সেটা করতে হবে না। ডাইরেক্ট আমাদের ফর্মুলা মনে থাকবে, আমাদের কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা ডাইরেক্টলি অ্যান্সার করবো, ঠিক আছে। এর থেকে বেশি কিছু না কিন্তু। তো দেখ, নর্মাল বায়োলজি যে সমস্ত লেকচারগুলো হয় আমাদের, নর্মাল বায়োলজি লেকচার যেগুলো, সেগুলো কিন্তু দেখবি স্যাররা 4টে করে, একটা চ্যাপ্টার 4টে ভিডিও, 5টা 6টা 7টা 8টা 10টা করে যায়। বাট বায়োলজির ক্ষেত্রে কী হয় না, এতটা করার কোনো দরকার নেই। মাইন্ড এক্সে কী হবে, বায়োলজির যে লেকচারগুলো হবে সেটা না ওয়ান শট লেকচার আসবে। বায়োলজির ক্ষেত্রে কিন্তু অনলি বলেছি আমি 5 চ্যাপ্টার অনলি ফর বায়োলজি। ওকে, ঠিক আছে। এই লেকচারগুলোর ভিতর কী থাকবে, এনসিইআরটি তো লাইন বাই লাইন আমি এক্সপ্লেন করবো তোদেরকে। নিট রেলিভেন্টে পিআইকিউ করাবো। তারপর হচ্ছে ফিউচারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসতে পারে না, আমি সেগুলো তোদেরকে বোঝাবো। তারপর হচ্ছে ডায়াগ্রাম আমরা ডিসকাস করবো, ঠিক আছে, সমস্ত রকমের ডায়াগ্রাম, যে এই ডায়াগ্রামটা বা কোন পার্ট কোনটা কি, একদম ডিটেলে একদম আমরা ডিসকাস করবো। আর আমার যে এক্সপিরিয়েন্স আছে তার বেসিস আমি তোদেরকে বলছি, এই লেকচারগুলো অল নিট রেলিভেন্ট কনসেপ্ট আর পিআইকিউ অ্যান্ড এক্সপেক্টেড কোয়েশ্চেন, নিট রেলিভেন্ট যে সমস্ত কনসেপ্ট আছে, পিআইকিউ আছে, আর এক্সপেক্টেড যেগুলো কোয়েশ্চেন যেগুলো ফিউচারে আসতে পারে না, সেগুলো সব কিছু আমরা এখান থেকে আমরা পেয়ে যাব, একটা লেকচার থেকে বায়োলজি। তারপর নিট কিন্তু একটা এক্সাম না, নিট একটা হচ্ছে কনসিস্টেন্সি গেম।
মানে নিটের ক্ষেত্রে তোদেরকে কনসিস্টেন্সিভাবে রেগুলার পড়তে হবে, রেগুলার বেসিসে। রেগুলার না পড়লে নিট কোনো সম্ভব নয় ক্র্যাক করা, ঠিক আছে? একটা ইমোশনাল গেম। ইমোশনাল কেন বলছি, এমন এমন টাইম আসবে যখন মনে হবে তোদের যে এক্সামটা ছেড়ে দিই, ঠিক আছে? বা বিভিন্ন রকম কোশ্চেন সলভ হয় না, সব থেকে বড়ো প্রবলেম আমাদের। বাট এগুলো সব কিছুকে আমাদেরকে মানে পার করে এক্সামটার জন্য আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আর সব থেকে বড় এবার দেখ যে এভরি ভিডিও অন দিস চ্যানেল উইল বি অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি, নাথিং লেস দ্যান সুপ্রিম কোয়ালিটি। মানে এই চ্যানেলে যে সমস্ত ভিডিও আসবে সেগুলো একদম টপ নচ ভিডিও হবে। ওতে তোদেরকে কোনো কমপ্লেন করতে হবে না যে এই ভিডিওতে এটা কেন কম নেই, ওটা কেন কম নেই। আমি তো স্টুডেন্ট ছিলাম, আমি প্রবলেমটা তোদের বুঝতে পারবো, ঠিক আছে? আর একটা কথা, এটা হচ্ছে টাইম লাগবে আমার আপলোড করতে, ঠিক আছে? তার কারণ আমি মানে বাইরে থাকি, প্রথম কথা বাড়ির থেকে, মানে হোস্টেলে থাকি। তো ছুটি পেলে যে সময় যাব আমি, সেই সময় তোদের লেকচারগুলো কমপ্লিট করে নেবো। আর দ্বিতীয়ত আমি একা, যেহেতু আমাকে কমপ্লিট করতে প্রচুর টাইম লাগবে, আমাকে হেল্প করার কেউ নেই, ঠিক আছে? মানে দেরি করে আসবে, তার কারণ হচ্ছে আমি শর্টেও তাড়াতাড়ি দিতে পারবো, বাট কোয়ালিটি তেমন আসবে না। আর আমার কোয়ালিটির সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না, ঠিক আছে? তোরা কি করিস যে কন্টিনিউ ব্যাচ পড়তে থাকিস, যাই করিস না কেন, যখন ভিডিওটা আসবে দেখে নিবি তোরা। আর একবার দেখলে এটা শিওর যে একবার দেখলে তোদের কোনো টপিকে যদি কোনো কোশ্চেন থাকে না, সেটাও কমপ্লিট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? মানে টপিকটা তোদের একদম আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, যেখানে কি কি আছে। মানে তোরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট না, তো ইংলিশ পড়তে তোদের প্রবলেম হবে বা কনসেপ্ট বুঝতে প্রবলেম হবে, সেটা আমি ম্যানেজ করে দেবো, ঠিক আছে? দেখ এটা কী বলেছে, এই চ্যানেলটা কভার করবে ক্লাস 11 অ্যান্ড 12 ফিজিক্স অ্যান্ড বায়োলজি কমপ্লিট ডিটেল, ইট উইল বি টেক টাইম। মানে ডিটেলে কমপ্লিট করবো, বাট টাইমের লাগবে, ঠিক আছে? পুরো টাইম লাগবে আমার। এবার বলছি ডিটেলস বলতে কি, বায়োলজি ওয়ান শট আসবে, মানে যত ঘন্টাই লেকচার হোক না কেন বায়োলজি, সেটা হচ্ছে আমার ধর 12-13 ঘন্টার হোক না কেন, সেটা একটা ওয়ান শটে আসবে, ঠিক আছে? বাট ফিজিক্সে কী হবে, ফিজিক্সে পার্ট 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 করে আসবে, ঠিক আছে? যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। এখন সেটা আমার ওপর নির্ভর করে যে ফিজিক্স আর বায়োলজি একসাথে টানবো, নাকি বায়োলজি আমি আগে দেবো বা ফিজিক্স আমি পরে দেবো, ঠিক আছে? তো এটুকুই বলার ছিল। কোনো কিছু জার্নি স্টার্ট করার আগে, যেহেতু মাইন্ড এক্স চ্যানেলটা আমি নতুন স্টার্ট করেছি, তো কি কি করব সেটা আগে বলে নেওয়া উচিত। তোদেরকে আমি বলে নিলাম যে আর এক মিনিট এক্সপেক্ট করিস না যে মানে খুব তাড়াতাড়ি লেকচার আসবে, আমরা দেখে একদম ইয়ে হয়ে যাবে, ওরকম কিছুই না। টাইম লাগবে, ঠিক আছে? ভালো জিনিস বানাতে গেলে টাইম লাগে। আর একটা কথা, আমার নাম হচ্ছে কিগন শর্মা, ঠিক আছে? মানে তোরা আফসোস করবি না একটা লেকচার দেখার পরে যে মানে আমাদের টাইমটা নষ্ট হলো। কেননা নিটের ক্ষেত্রে বা বোর্ড যাই বলিস না কেন, 11-12 তোদের বেস তৈরি করবে। তো এখানে টাইম নষ্ট করার কোনো সময় নেই, ঠিক আছে? তো এটুকুই ছিল। আর সামনে মানে যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলো দেখিস। আর হচ্ছে দেখিস বলতে ভালো লাগলে, ঠিক আছে? খারাপ লাগলে নিচে কমেন্ট যে কোথায় প্রবলেম আছে। কন্টেন্টে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। আর যদি বলিস ফার্স্ট ভিডিওটা, ওটা আমার প্রথম ভিডিও যেহেতু ছিল, আমি মানে খুব নার্ভাস ছিলাম, ঠিক আছে? আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, ওর জন্য ভিডিওটা অমন হয়েছে। বাট সামনের ভিডিওগুলো ভালো হবে, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? বাই এভরিওয়ান।